ব্যাগেজ রুলসের আড়ালে স্বর্ণ চোরা কারবারিদের বিশাল সিন্ডিকেট। ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে গড়ে উঠেছে চোরা কারবারিদের বিশাল সিন্ডিকেট। বিদেশ থেকে আসা একজন যাত্রী কি আনতে পারবেন তার রয়েছে ব্যাগেজ রুলস বা বিধিমালায়। মূলত এই সুবিধায় আনা শত শত মন স্বর্ণ চোরা কারবারিদের হাতে তুলে দিচ্ছে এক শ্রেণীর যাত্রীরা। আর এই স্বর্ণগুলোই নানান কৌশলে সীমান্ত পার হয়ে চলে যাচ্ছে দেশের বাইরে। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এরকম যাত্রীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের কয়েকশো ব্যক্তিকে, যারা নিয়মিত দুবাই বা সৌদি আরব গিয়ে স্বর্ণ এনে দেশে চোরা কারবারি সিন্ডিকেটের হাতে তুলে দেয়। আর এদের ব্যাপারেই পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আমরা এই বিষয়টি নিয়ে ভাবছি। বিমানবন্দরে কাস্টমসের কাজ অটোমেটেড সিস্টেমে করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিছু সম্পূর্ণ হয়েছে। পুরোপুরি সম্পূর্ণ হলে আমরা এক যাত্রীকে একবার, দুবার, সর্বোচ্চ 3 বার দেখব। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা সময় দেখা যাবে সে আর দেশের বাইরে যেতে পারছে না। আমরা সেই বিষয়টির দিকে এগিয়ে যাচ্ছি। জানা যায়, ব্যাগেজ রুলসের আড়ালে শাহজালাল কেন্দ্রিক চোরা কারবারিদের বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছে। স্বর্ণের চোরা কারবারি বিভিন্ন লোকদের পাসপোর্ট, ভিসা বানিয়ে দিয়ে স্বর্ণ আনা নেওয়া করছে, কিন্তু তারা আড়ালে থেকে যাচ্ছে। কাস্টমসের হিসাব অনুযায়ী প্রতি বছর ট্যাক্স দিয়েই দেশে স্বর্ণ আসে প্রায় 4000 কেজি। সেই হিসেবে গত 5 বছরে দেশে স্বর্ণ এসেছে 20,000 কেজি। অথচ সরকারিভাবে আমদানি করে স্বর্ণ আনার পরিমাণ একেবারে নগণ্য। নিউজ ডেস্ক, মিহিরুল মিরাজ।